প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দরা, তোমাদেরকে ইংলিশ কেয়ার পক্ষ থেকে আবারও স্বাগতম। আজকে তোমাদের পাঠ্য বইয়ের লিসন 3 অ্যাট এ রেলওয়ে স্টেশন। After completing the lesson, the students will be able to talk about people, places, and the familiar objects in short and the simple sentences and read and understand text. তো এই বিষয়টা কমপ্লিট করার পর ছাত্রছাত্রীদের মানুষের সাথে কথা বলা, বিভিন্ন জায়গা এবং সিম্পল সেন্টেন্স এবং একটা টেক্সট সম্পর্কে তারা আসলে পড়তে এবং বুঝতে সক্ষম হবে। সরাসরি আমরা মেইন পেজের দিকে চলে যাই। যে রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ, অর্থাৎ নিম্নের প্যাসেজটি পড়ো। এখানে হচ্ছে দ্য ফ্লোয়িং শব্দের অর্থ হচ্ছে নিম্নে বা নিচে। আচ্ছা, মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যান্ড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আমি এবং আমার বন্ধু সাজ্জাদ রেলওয়ে স্টেশনে বসেছিলাম। আই কেম টু সি হিম অফ। আমরা তাকে বিদায় জানাতে এসেছিলাম। শান্ত সি মানে হচ্ছে দেখা, এই যে সি অফ মানে হচ্ছে বিদায় জানানো। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউস। সাজ্জাদ তার বড় বোনের বাড়ি ঢাকায় যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য রেলওয়ে স্টেশন, অর্থাৎ রেলওয়ে স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সামনে একটা দীর্ঘ লোকের সারি ছিল। এ ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ। একজন মহিলা কিউর মধ্যে দাঁড়িয়েছিলেন। অ্যান্ড শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি। তিনি তার শিশুর হাত শক্ত করে ধরেছিলেন। এ গ্রুপ অফ দ্য ইয়ং পিপল ওয়াজ টকিং লাউডলি। একদল যুবক উচ্চস্বরে কথা বলছিল। অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি স্টল, এবং টি স্টলের সামনে তারা চা পান করছিল। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। তোমরা বেশি ক্লিয়ার করে নাও যে ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। An old couple was trying to find a quiet place to sit down and rest. এক বয়স্ক দম্পতি তারা একটা নিরিবিলি জায়গা খুঁজছিল। তারা বসে এবং তারা বিশ্রামের জন্য একটা নিরিবিলি জায়গা খুঁজছিল। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, এবং অপেক্ষার রুমও ছিল প্রচন্ড ভিড়। আই ওয়াজ এ ম্যান, আমি একটা মানুষকে দেখলাম। হু ওয়াজ ট্রাইং টু ক্যারি থ্রি হেভি সুটকেসেস, তিনি তিনটা ভারী সুটকেস বহন করছিলেন। এ ইয়ং লেডি ওয়াজ সিটিং টু ওয়ান এ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার। একজন যুবতী মহিলা একটা বেঞ্চে তার লাগেজ নিয়ে এক কর্নারে বসেছিলেন। অ্যান্ড শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, তিনি একটা ম্যাগাজিন পড়ছিলেন। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজপেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড। আমার বন্ধু এবং আমি একটি পত্রিকার দোকানের সামনে দাঁড়িয়েছিলাম এবং আমরা কথা বলছিলাম এবং আমরা চতুর্দিকে ভিড় দেখছিলাম। শুন শীঘ্রই মাই ফ্রেন্ডস দ্য ট্রেন স্টার্টেড টু লিভ। খুব তাড়াতাড়ি আমার বন্ধুর ট্রেন যাত্রা শুরু করলো। অ্যাজ দ্য ট্রেন দ্য হুইসিল, যখন হুইসিল দিল, হি পিক আপ হিজ কেটস সুইটকেস সুইটকেস হি পিক আপ হিজ সুইটকেস, সে তার সুইটকেসটা উঠালো। অ্যান্ড উই সেড গুড বাই টু ইচ আদার, একে অন্যকে আমরা গুড বাই বললাম। A3, the massive word and from the column A with a word in column B that has an opposite meaning, যেটা একটা বিপরীত শব্দ দেওয়া আছে। one is done for you, তোমার জন্য একটা করে দেওয়া আছে। তাহলে কলাম A এবং কলাম B, আমরা কলাম A তে কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি এবং কলাম B তে কিছু ওয়ার্ড আছে। তাহলে কলাম A যে ওয়ার্ডগুলো আছে এগুলোর বিপরীত শব্দ তোমাদেরকে মেলাইতে হবে। প্রথম যে ওয়ার্ডটি দেওয়া ছিল সি অফ, আমরা জানি সি অফ মানে হচ্ছে বিদায় জানানো। সি অফ এর বিপরীত শব্দ হচ্ছে রিসিভ মানে গ্রহণ করা। সি অফ মানে হচ্ছে বিদায় জানানো। যে পরবর্তী যে ওয়ার্ডটি দেওয়া হচ্ছে লং এর বিপরীত শব্দ হচ্ছে শর্ট। এটা হচ্ছে কোয়াইট মানে হচ্ছে নীরব। নীরবের বিপরীত শব্দ হচ্ছে বিজি মানে হচ্ছে ব্যস্ত। আমরা শান্ত জানি যে জায়গাগুলো বিজি থাকে সেখানে অনেক বেশি কোলাহলপূর্ণ থাকে। আর হেভি মানে হচ্ছে ভারী। হেভির বিপরীত শব্দ হচ্ছে লাইট। এই লাইট মানে হচ্ছে হালকা বা পাতলা। পিক আপ মানে হচ্ছে কোনো কিছু উঠানো। পিক আপের বিপরীত শব্দ হচ্ছে ড্রপ মানে হচ্ছে নামানো। আমি আবারও
ক্লিয়ার করে দিচ্ছি। সিয়াপ, সিয়াপ মানে হচ্ছে বিদায় জানানো। চিপের সঙ্গে হচ্ছে রিসিভ। লং এর বিপরীত শব্দ হচ্ছে শর্ট। কোয়াইট মানে নীরব, এর বিপরীত শব্দ হচ্ছে বিজি। হেভি মানে ভারী, এর বিপরীত শব্দ হচ্ছে লাইট মানে পাতলা বা হালকা। পিক আপ মানে হচ্ছে উঠানো, আর ড্রপ মানে হচ্ছে নামানো। তোমাদের কোনো সমস্যা থাকলে, তোমরা যদি কোনো বুঝতে বা কোনো কিছু সমস্যা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।